প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের ইউনিভার্সাল গেট সম্পর্কে আলোচনা করব। প্রথমে তোমাদের ইউনিভার্সাল গেটের সংজ্ঞা বা ইউনিভার্সাল গেট বলতে কি বোঝায় এটা আমি জানিয়ে দিই। কম্পিউটার সার্কিট তৈরি করার জন্য এই ইউনিভার্সাল গেট খুবই প্রয়োজনীয় একটি গেট, যার সাহায্য নিয়ে তোমরা অন্যান্য বেসিক গেটগুলো খুব সহজেই তৈরি করতে পারবে। কিন্তু কথা হলো, ইউনিভার্সাল গেট জিনিসটা তাহলে কি, অর্থাৎ ইউনিভার্সাল গেট কাকে বলে বা এর সংজ্ঞাটা তাহলে কি হবে। ইউনিভার্সাল গেট হলো এমন এক প্রকার লজিক গেট যার সাহায্য নিয়ে আমরা যে কোনো বেসিক লজিক গেট খুব সহজে তৈরি করতে পারি। বেসিক লজিক গেট বলতে অর গেট, অ্যান্ড গেট এবং নট গেট, অর্থাৎ বেসিক গেটগুলো তৈরি করার জন্য আমরা ইউনিভার্সাল গেটের সাহায্য নিয়ে থাকি। কম্পিউটার টেকনোলজিতে ইউনিভার্সাল গেট দু রকমের হয়। তার মধ্যে একটি হলো নর গেট, একটি হলো নর গেট এবং অপরটি হলো ন্যান্ড গেট। এই দুটো ইউনিভার্সাল গেট রয়েছে। এই দুটোর সাহায্য নিয়ে আমরা সহজে অন্যান্য বেসিক গেটগুলো তৈরি করতে পারি। আজকে আমি এই পর্বে কেবলমাত্র নর গেট সম্পর্কে আলোচনা করব। আমার পরবর্তী ভিডিওতে আমি ন্যান্ড গেট সম্পর্কে আলোচনা করব। এখন আমরা নর গেটের আলোচনায় আসছি। প্রথমে আমরা নর গেটের কাজ বা নর গেটের লজিকটা কি সেটা আলোচনা করে নেব। তারপর নর গেটের সিম্বলটা কেমন হয় সেটা আলোচনা করব এবং তারপরে ট্রুথ টেবিলের সাহায্য নিয়ে নর গেটের কার্যপ্রণালীটা ব্যাখ্যা করব। প্রথমে আমি বলে নিই নর গেট কি কাজ করে। তোমরা লক্ষ্য করে দেখো, নর গেট কথাটার মধ্যে অর কথাটা রয়েছে। অর গেটের আমরা কাজ এর আগের ভিডিওতে আলোচনা করেছিলাম। সেখানে আমরা জেনেছিলাম যতগুলো ইনপুট থাকবে তার অন্তত একটির মান যদি 1 হয় তাহলে আউটপুটের মান 1 হবে। এক্ষেত্রে নর গেট আমরা আলোচনা করছি। নর গেটের কাজ অর গেটের ঠিক বিপরীত, অর্থাৎ এক্ষেত্রে যতগুলো ইনপুট থাকবে তার মধ্যে অন্তত একটি ইনপুটের মান যদি 1 হয় তাহলেই আউটপুটের মান হয়ে যাবে 0। অর্থাৎ অর গেটের যে কাজ, নর গেট ঠিক তার বিপরীত কাজটি করে থাকে। এখন আমরা 2 ইনপুট নর গেটের সিম্বল আঁকবো এবং সেই 2 ইনপুট নর গেটের ট্রুথ টেবিল কেমন হবে সেটাও আমরা দেখে নেব। দেখো, তোমরা বোর্ড লক্ষ্য করো। প্রথমে আমি সিম্বল আঁকছি। কাজটা আমি আগেই বলে দিয়েছি। প্রথমে তুমি একটা অর গেটের মতো এঁকে নেবে। ইনপুটে দুটো বলা হয়েছে, ইনপুটে দুটো দাগ দিলাম, লাইন টানলাম দুটো, এবং আউটপুটে এই জায়গাটাতে একটা গোল বৃত্ত বা বাবল চিহ্নটা দেবে। দিলেই যে সিম্বলটা আমরা পাচ্ছি এটাই নর গেটের সিম্বল হয়ে যাবে। এবার ধরা যাক এর প্রথম ইনপুট এ দিলাম, দ্বিতীয় ইনপুটের নাম দিলাম বি। আউটপুট যদি এফ হয় তাহলে আমরা এফ সমান লিখতে পারি এ প্লাস বি এর হোল বার। যেহেতু এখানে এই সিম্বলটা নট গেটকে রিপ্রেজেন্ট করে এবং বাকিটা অরের সঙ্গে লিঙ্ক আছে, তাই এ প্লাস বি অরের জন্য এবং তার হোল বার করে দিলেই নর হয়ে গেল। অর্থাৎ অর গেট থেকে যে আউটপুটটা বেরোবে তার অপোজিট বা কমপ্লিমেন্ট হবে
নর গেট, যেটা আমি আগেই বলেছি যে অর গেটের বিপরীত কাজ করে নর গেট। এই সিম্বলের মাধ্যমেও সেটা আমরা দেখতে পেলাম পরিষ্কারভাবে। এটা আমি যে ছবিটা এঁকেছি, এই ছবিটা দুই ইনপুট নর গেট। আশা করছি তোমরা সিম্বলটা মনে রাখতে পারবে। অর্থাৎ অর গেটের মতো সিম্বলটা এঁকে তার ডান দিকে এই গোল বৃত্ত অর্থাৎ বাবলটা তুমি দিলেই তোমার এটা নর গেট হয়ে যাবে। এটা আমি দুই ইনপুট নর গেট এঁকে দেখালাম। এবার এর ট্রুথ টেবিলটা কেমন হবে সেটা আমি তোমাদের দেখাবো। লক্ষ্য করো, যেহেতু আমার এখানে দুটো ইনপুট আছে, তাই আগের নিয়ম মতো এখানে অ্যাক্টিভ রো হবে 2 সংখ্যক, অর্থাৎ 4টা, এবং হেডার রোর জন্য একটা এক্সট্রা রো তোমাকে নিতে হবে। অর্থাৎ আমার এখানে এই নর গেটের যে দুই ইনপুট নর গেটের সিম্বলটা আমি এঁকেছি, সেটাকেই আমি ট্রুথ টেবিলের সাহায্যে রিপ্রেজেন্ট করছি এখন। এক্ষেত্রে আমার মোট 5টা রো হলেই হয়ে যাবে। আর কলামগুলো দুটো ইনপুটের জন্য দুটো টানবো, আর আউটপুটের জন্য একটা নেব। দেখো আমি ট্রুথ টেবিলটা করছি। 5টা আমি রো টানবো, 1 2 3 4 এবং 5। প্রথম কলামটার নাম দিলাম এ, যেমন ওখানে আমি সিম্বলে ব্যবহার করেছি। দ্বিতীয় কলামের নাম দিলাম বি, যেমন সিম্বলে ব্যবহার করেছি, এবং আউটপুটটা হবে এ প্লাস বি এর হোল বার। এবার কলামটা আমি শেষ করে দিলাম, অতিরিক্ত অংশটা মুছে দিলাম। এই আমার ট্রুথ টেবিলের স্ট্রাকচারটা তৈরি হয়ে গেছে। এবার ইনপুট ভ্যালুগুলো আগের নিয়মে বসিয়ে দিচ্ছি আমি। 2 0 2 1, এগুলো আমার আগের ভিডিওতে তোমরা জেনে গেছো কিভাবে করতে হয়। যারা এখনো ভিডিওটি দেখোনি তারা ভিডিওটি দেখে নাও, তাহলে পরিষ্কার ধারণা পেয়ে যাবে। 2 0 2 1 0 1 0 1, একটা একটা বসে গেল। এবার আমি আউটপুটে আসছি। আউটপুট বসানোর সময় তোমাকে আবার একবার নর গেটের কাজটা মনে করতে হবে। কি বলেছিলাম, যতগুলো ইনপুট থাকবে রো ওয়াইজ দেখবে, তাতে অন্তত একটার মান যদি 1 হয় তাহলেই আউটপুটের মান 0 বসাতে হবে। সেই হিসেবে আমি দেখছি দ্বিতীয় রোতে একটা 1 আছে, তাই আউটপুটের মান এখানে 0 বসালাম। তৃতীয় রোতে এখানে একটা 1 আছে, তাই আউটপুটের মান 0 বসালাম। এবং এক্ষেত্রেও 1 আছে, তাই আউটপুটের মান 0 বসালাম। অর্থাৎ অন্তত একটির মান যদি 1 হয় তাহলে আউটপুটের মান 0 হবে। বসিয়ে দিয়েছি, কিন্তু ফার্স্ট রোতে দুটোই 0 আছে, কোনো 1 নেই, তাই এটার ভ্যালু হয়ে যাবে 1। এতক্ষণ আমরা যে ফিগারটা এঁকেছি, যে ট্রুথ টেবিলটা এঁকেছি, এটা কি কিসে রাখলাম? 2 ইনপুট নর গেটের ট্রুথ টেবিল এঁকেছি। 2 ইনপুট নর গেটের ট্রুথ টেবিল। ঠিক আছে, সুতরাং নর গেটের সিম্বল, তার কাজ এবং ট্রুথ টেবিলটা আমরা জেনেছি। এখন আমরা 3 ইনপুট নর গেটের একটা সিম্বল ড্র করব এবং 3 ইনপুট নর গেটের বেলায় ট্রুথ টেবিলটা কেমন হবে সেটা আলোচনা করব। লক্ষ্য করো, একই রকম লজিক, শুধু একটু তফাৎ হবে। প্রথমে আমি সিম্বলটা আনব। 3 ইনপুট নর গেট।
সিম্বলটা কেমন হবে। দেখো আগের মতোই সিম্বলটা হবে, শুধু ইনপুটে 3টে লাইন থাকবে। অর্থাৎ প্রথমে একটা অর গেটের মতো আঁকবে, ইনপুটে 3টে লাইন বলেছে, 3টে ইনপুট বলেছে, তাহলে 3টে দাগ দেবে। আউটপুটে এখানে বাবলটা দেবে, নট গেটকে যেটা রিপ্রেজেন্ট করে, তাহলেই তোমার 3 ইনপুট নট গেটের সিম্বলটা হয়ে যাবে। এখানে আমি ইনপুট ভ্যালুগুলো যদি, ভেরিয়েবলগুলো যদি এ, বি এবং সি দিই, আউটপুট যদি এক্স হয়, তাহলে আমি এক্স ইকুয়াল টু লিখতে পারি এ প্লাস বি প্লাস সি এর হোল বার। আশা করছি তোমরা ব্যাপারটা বুঝতে পেরে গেছো। এখন আমি এই 3 ইনপুট নর গেটে ট্রুথ টেবিলটা আঁকবো, যার মাধ্যমে আমরা সহজে এর কার্যপ্রণালীটাকে ব্যাখ্যা করতে পারবো। দেখো কিভাবে ট্রুথ টেবিলটা আমি আঁকছি। 3 ইনপুট নর গেটের ট্রুথ টেবিল। আমি ছবিটা মুছছি, এবার আমি ট্রুথ টেবিল ড্র করব। ওকে, দেখো আগের নিয়ম মতো 3 ইনপুট নর গেটের ট্রুথ টেবিল আঁকতে গেলে, যেহেতু ইনপুট এখানে 3টে আছে, সুতরাং অ্যাক্টিভ রো হবে 2 টু দি পাওয়ার 3 সংখ্যক, অর্থাৎ 8টি। আর হেডার রো এর জন্য একটা এক্সট্রা তোমাকে নিতে হবে, অর্থাৎ 9টা রো টানলেই তোমার কাজ হবে। কলাম কটা হবে? 3টে ইনপুটের জন্য 3টে কলাম লাগবে এবং আউটপুটের জন্য আরেকটা লাগবে, অর্থাৎ 4টা কলাম হলেই আমার কাজ হয়ে যাবে। এখন আমি ড্র করছি। মোট 9টা রো টানবো। 1 2 3 4 5 6 7 8 9। 1 2 3 4 5 6 7 8 9। ঠিক আছে, এবার ফার্স্ট কলাম এ, একটু আগে আমি সিম্বলে ব্যবহার করেছি। সেকেন্ড কলাম বি, থার্ড কলাম সি, এবং আউটপুট যদি এক্স হয় তাহলে এক্স ইকুয়াল টু লিখব এ প্লাস বি প্লাস সি এর হোল বার। অতিরিক্ত যেটা আছে মুছে দিলাম। তোমরা পেন্সিল দিয়ে ড্র করবে, এটা বোঝার সুবিধার জন্য। এই জায়গাটা একটু ঠিক করে দিই। ঠিক আছে, ট্রুথ টেবিলের স্ট্রাকচারটা হয়ে গেছে, মিলিয়ে নাও। 1 2 3 4 5 6 7 8, অ্যাক্টিভ রো 8টা আছে, কলাম 4টা আঁকা হয়ে গেছে। এবার আগের নিয়ম মতো যখন 8টা রো হবে, তাহলে 4 4 2 2 1 1 এই নিয়মে ইনপুট ভ্যালুগুলো বসাবো। অর্থাৎ 4টে 0, 4টে 1, নেক্সট 4-এর অর্ধেক 2টো 0 2টো 1, 2টো 0 2টো 1, তারপরে তারও অর্ধেক একটা একটা 0 1 0 1 0 1 0 1। ইনপুট ভ্যালুগুলো বসিয়ে দিলাম। এখন আমি আউটপুটটা দেখাবো। আবার আমি বলছি, আউটপুট বের করার সময় আবার তোমাকে নর গেটের যে মূল কাজ ছিল সেটাকে তোমায় মনে করতে হবে। কি বলেছিলাম? যতগুলো ইনপুট রয়েছে রো বরাবর দেখবে, তাতে অন্তত একটার মান যদি 1 হয় তাহলে আউটপুটের মান 0 বসাবে, অর্থাৎ অর গেটের ঠিক বিপরীতটা তোমাকে এখানে বসাতে হবে। সেই হিসেবে দেখো, প্রথম রোটাতে 3টেই 0, তাই এই রোটাতে 0 বসবে না, কিন্তু বাকি সবগুলোর ক্ষেত্রে দেখো একটা অন্তত 1 আছে, অর্থাৎ প্রথম রোটা বাদ দিয়ে বাকি সবগুলোর ক্ষেত্রে আউটপুটের ঘরে 0 বসবে।
কেবলমাত্র ফার্স্ট রোতে কোনো 1 নেই, তাই প্রথম রোর আউটপুট হবে 1। আশা করছি তোমরা বুঝতে পেরে গেছো। আমি আবার একবার তবুও মনে করে দিই, অর্থাৎ এই ট্রুথ টেবিলে আমরা নর গেটের কাজটাকে প্রকাশ করলাম। এখানে কি দেখতে পেলাম, যে যতগুলো ইনপুট আছে রো বরাবর যখন আমরা দেখছি, অন্তত একটির মান যখনই 1 হচ্ছে আউটপুট 0 বসছে। 1 আছে 0 বসেছে, 1 আছে 0 বসেছে, 1 আছে 0 বসেছে, 1 আছে 0 বসেছে, এখানে 1 দুটো, এখানে 0 বসেছে, এগুলোতেও 1 আছে, তাই 0 বসেছে। সুতরাং এতক্ষণ আমরা ইউনিভার্সাল গেটের অন্যতম একটি উপাদান নর গেট সম্পর্কে আলোচনা করলাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। আমার পরবর্তী ভিডিওতে আমি আরো একটি ইউনিভার্সাল গেট, ন্যান্ড গেট সম্পর্কে আলোচনা করব।